আওয়াজ পাওয়ার পরে দৌড় দিয়ে যা দেখি জানলা দরজাগুলো আপনার ভাঙা অবস্থা। আর ওই রুম থেকে 5 জন লোক আপনার দগ্ধ অবস্থায় বের হয়েছে, 4 জন লোক দগ্ধ অবস্থায় বের হয়েছে। হওয়ার পরে যা দেখি ওনার অবস্থা একটু সিরিয়াস। পরে আমরা ওনাদেরকে আপনার ধরে তারপর লোকজন ডাকাটাকি করে তারপর পার্শ্ববর্তী লোকজন এসে ওনাদেরকে আপনার চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়। 5:30 ঘুমোতে না উঠছি, ডিরিং গান আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে হার ঘরের জানলা দরজা সব ভেঙে গেছে গা। ঘর থেকে ধুমা বাড়িতেছে। পরে হারাও বাড়িছে, শরীর সব পোড়া। পরে আমরা এখানে সিরকা কিন্তু পাশে থেকে মানুষজন আছে আইয়া পরে এখন শুনলাম ডিম ডুম ভেঙে দেবো। পরে রাস্তা লাগলো, সেলুকে পরে হাসপাতালে ভরা দিয়েছে, বলেছেন না। আমার বোন আবার কান্দা কাটা করলো যে আমার সব শেষ পুরিয়া অন্তরা একটু যাইছেন কেমনে এরম হয়েছে। হঠাৎ করে দেখুনছি কি ঘরের ভিতরে আমি বাইরে রান্তেছি, হঠাৎ করে একটা শব্দ হয়েছে, ঘরে আগুন ধোঁয়ায় ভরিয়া গেছে। ওরা আর কিছু এমন দেখে না, ওরা বাপুতে পুরিয়া শরীরের কিছুই নাই। খবর পাই আইসি আয়া চাই দিয়ে যাদের শরীর পুড়ে গেছে ওদের প্রাথমিক চিকিৎসা করে কিছু পানি টানি ঢেলা টিম টিম ব্যাঙ্গে দিয়া তারপরে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ওরা কি অবস্থা আছে এটা এখন আমার কাছে জানা নাই। গ্যাসে বিস্ফোরণ ঘটেছে 6টা 5 মিনিটে সময়, কিন্তু আমরা সংবাদ পেয়েছি 11টায় সকাল। আমাদের সংবাদ জানানো হয় না। পরবর্তীতে আমরা আসছি, এসে দেখি যে এখানে শুনতে পেলাম যে 4 জন লোক আহত হয়েছে। তারা অলরেডি ঢাকা বার্ন ইউনিটে চলে গেছে। এবং আমরা যে এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছি, এবং এখানে যে ঘটনা ঘটেছে যে আসলে এই যে লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তো এবং বিকট একটা শব্দ হয়েছে। এবং এখানে দুর্ঘটনায় রাকিব, সাকিব, মেহেদি এবং আব্দুল কাদের এই 4 জন আহত আছে। তারা এখন বার্ন ইউনিটে আছে। একই পরিবারে একই বাবা 3 ছেলে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা এই ফুচকা এবং চটপটের হালিমের ব্যবসা করে।